Hello everyone, welcome to my YouTube channel, The Extreme Knowledge. Upcoming WBB Mains এবং এসএসসি জিডি এক্সামের কথা মাথায় রেখে সম্পূর্ণ বাংলায় এই চ্যানেলটি লঞ্চ করা হয়েছে। তো আজকে এটা প্রথম ক্লাস। এখানে প্রত্যেকটা সাবজেক্টসের উপরে ডিটেলড চ্যাপ্টার ওয়াইজ এবং সিকোয়েন্স ওয়াইজ ক্লাস থাকবে, লাইক ম্যাথ, সায়েন্স, ইংলিশ। তো আজকে আমরা ক্লাস শুরু করব ম্যাথ দিয়ে। যেহেতু বাংলা অনেকেই আছে যাদের ইংলিশে একটা বড় প্রবলেম থাকে, তো সেই জন্যই আমরা আজকে যে আরিয়েন্টের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের যে বইটা হয় ও বইটার বাংলা অ্যানোটেশনস নিয়ে ক্লাসটা প্রেজেন্ট করেছি। যেহেতু এটা নতুন চ্যানেল, তো সবাই তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও, এবং লাইক অবশ্যই করে দেবে যাতে আমরা বুঝতে পারি আমাদের এই ক্লাসটা তোমাদের কাছে কতটা অ্যাকসেপ্টেবল হলো। তো কোনো কোশ্চেন্স নিয়ে কোনো যদি ডাউটস থাকে, বুঝতে কত সমস্যা হচ্ছে, বা এই বইয়ের যে আমি কয়েকটা আজকে বেসিক কোশ্চেন্স নিয়েছি, আজকে পার্সেন্টেজের বেসিক কিছু থিওরি বলবো এবং কিছু কোশ্চেন্স আমরা করব। তো এর মধ্যে কোনো বইয়ে, সেটা আরিয়েন্ট হোক বা যে কোনো, যদি কোনো কোশ্চেন্স নিয়ে কোনো সমস্যা থাকে তোমরা আমার মেল অ্যাড্রেস ওটা মেল করতে পারো, নেক্সট ক্লাসে ওটা আমি আপলোড করে দেবো। চলো ক্লাসের দিকে যাক। তো আজকে আমরা শুরু করব শতকরা, ইংরেজিতে একে বলে পার্সেন্টেজ। পার্সেন্টেজ জিনিসটা কি? শতকরা কথাটার মধ্যে লুকিয়ে আছে কথা। শতকরা, পার্সেন্টেজ। শতক মানে কি? 100। তাহলে কোনো জিনিসকে 100 দ্বারা ডিনোট করা কি বলে? শতকরা। পার্সেন্টেজ, সেন্ট মানে কি 100, পার্সেন্টেজ মানে প্রতি 100তে, প্রতি 100তে। তাহলে কি আমরা পার্সেন্টেজ মানে বুঝে যাবো কি সেটা কার সঙ্গে তুলনা হচ্ছে? 100 সঙ্গে তুলনা হচ্ছে। পার্সেন্টেজের সাইন কিরকম? এইটা হচ্ছে পার্সেন্টেজের সাইন। ঠিক আছে, আজকে তো বেসিক ক্লাস, তো যারা একটু আধটু পারো তাদের কাছে এটা বোর্ড লাগতে পারে, বাট আজকে তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও, যেহেতু এখানে সবাইকে নিয়ে চলতে হয়। যারা বিগিনার রয়েছে তাদের জন্য ডিটেলড থিওরিগুলো বলা করে প্রয়োজন, তো একটু অ্যাডজাস্ট করে নেবে। তাহলে কি বললাম? পার্সেন্টেজ কথার অর্থ কি না, 100 দ্বারা ডিনোট করাকে আমরা বলছি কি পার্সেন্টেজ। তাহলে আমি বলছি 20% সমান, বলে যদি কত? 20% সমান কত? না, 20% জন্য নিচে একটা 100 আসবে। নিচে কেন আসলো? না, আমরা তুলনা পার্সেন্টেজ দিয়ে করছি, তাই 100 সঙ্গে আমরা তুলনা করছি, তাই যার সঙ্গে তুলনা করছি সেটা থাকবে নিচে। বোঝা গেল? তাহলে 20% সমান ফ্র্যাকশনে কত? না 20 5 100 সমান হলো কি 1/5। সেম ভাবে আমি যদি ঘুরিয়ে বলি 1/4 সমান কত পার্সেন্টেজ, তাহলে কি করব? 1/4 সমান, এবার উপরে 100 দেবো, ইন্টু 100, 4 25 100 সমান হচ্ছে 25%। তাহলে যখন পার্সেন্টেজের সাইন দেওয়া থাকবে, যখন পার্সেন্টেজের সাইন দেওয়া থাকবে, কার সঙ্গে তুলনা হচ্ছে? না পার্সেন্টেজের সঙ্গে। তখন তুলনা হচ্ছে বলে এই 100টা নিচে বসেছিল। এখন আমার চাচ্ছে কি 1/4 সমান কত পার্সেন্টেজ, তাহলে আমাকে পার্সেন্টেজের ভ্যালুটা বার করতে হবে। তার জন্য ইনটু 100, সেটা হবে গিয়ে পাশে। বোঝা গেল? এবার তাহলে আমি যদি বলি 40 টাকা 200 টাকার কত পার্সেন্টেজ, তাহলে কি করব? 40 টাকা
200 টাকার কত পার্সেন্টেজ, 200 টাকার কার দিয়ে করছি না 200 টাকার বেসিসে 40 টাকাটা কত পার্সেন্ট বার করবো, তাহলে নিচে কে বসবে 200, কারণ 200 টাকার ভিত্তিতে করছি আমরা, তাহলে নিচে বসবে 200, কত টাকা বার করবো না 40 টাকা, 40 পার্সেন্টের জন্য পার্সেন্টেজ ভ্যালু যাচ্ছে, যে পার্সেন্টেজ ভ্যালু চাইলে কি হবে পাশে একটা 100 গুণ করতে হবে, তাহলে ইনটু 100, তাহলে 2 শূন্য কেটে গেল, 2 20 40, তাহলে 20%, বোঝা গেল। তাহলে 40 টাকা 200 টাকা কত পার্সেন্ট, 20%। সেম এটা যদি বলি আমি যে 200 টাকার 20% কত হবে, তাহলে 200 তখন কি করবো 20%, তাহলে 20 বাই নিচে আবার 100 বসবে, কারণ এই যে পার্সেন্ট নিচে বসেছিল, পার্সেন্টের জন্য নিচে 100 বসবে একটা, তাহলে 100 দুগুণে 200 সমান সেই 40 টাকা। দেখো বোঝা গেল জিনিসটা কি। তো এটা হচ্ছে মেন জিনিস। এবার এর উপরে কয়েকটা জিনিস দেখছি। দেখো আমি যদি বলবো যখন বৃদ্ধি বা হ্রাস বা বৃদ্ধি, ধরো আমি বলি কোনো জিনিসের মূল্য 10% বৃদ্ধি পেয়েছে, 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে বৃদ্ধি পেয়েছে কথাটার দ্বারা কি বোঝাচ্ছে, কার উপর বৃদ্ধি পেয়েছে না 10% বৃদ্ধি পেয়েছে, মানে সবসময় বুঝবো আমরা 100-র উপর বৃদ্ধি পেয়েছে, 100-র উপরে বৃদ্ধি পেয়েছে। বোঝা গেল। আগে যদি থাকে 100 টাকা, এখন হবে গিয়ে সেটা বেড়ে গিয়ে 110 টাকা, 100-র উপরে বৃদ্ধি পেয়েছে। বোঝা যাচ্ছে 100-র উপরে বৃদ্ধি পেয়েছে। পার্সেন্টেজ কথার অর্থ হলো আমি যদি মানে যখন বলে দেবে 10% বৃদ্ধি পেয়েছে, তখন আমাকে ধরে নিতে হবে এই পার্সেন্টেজের জন্য প্রতি 100-তে 10 টাকা বেড়েছে, প্রতি 100-তে 10 টাকা বেড়েছে। তাহলে আগে যদি থাকে 100, এখন হবে গিয়ে কত বেড়ে গিয়ে 110। তাহলে ওই জিনিসের মূল্য যদি আগে 50 টাকা থাকে, তাহলে এখন কত টাকা হবে না আগে 100 হলে এখন হবে গিয়ে 110, এক হলে গিয়ে কত 110 বাই 100, আর 50 ছিল, এখন তাহলে কত টাকা হবে না 110, নিচে যেমন ছিল এটা 100, আর এই 50টা ইন্টু 50, 50 দুগুণে 100, 2 55, 110, তাহলে এখন হচ্ছে গিয়ে 55 টাকা। তাহলে আগে যদি 50 টাকা থাকে, এখন বেড়ে গিয়ে হবে গিয়ে 55 টাকা। এটা গেল একদম বেসিক উপায়। এর উপর আমরা করবো এরকম করে করলে অনেক সময় লাগবে, তো এর উপর আরো মডিফাইড ভাবে আমরা এগুলোকে ফ্র্যাকশন ভ্যালুতে নিয়ে আসবো। ফ্র্যাকশন ভ্যালুটা কি আমি বলে দিচ্ছি, আপাতত এটা বোঝা গেল। এবার যদি বলে 10% হ্রাস, একই হবে 10% হ্রাস বা 20% হ্রাস, সেম একই জিনিস না। 100 টাকার উপরে 20 হ্রাস হচ্ছে, 100 টাকার উপরে 20 হ্রাস হচ্ছে। আগে যদি ছিল 100 টাকা, তাহলে এখন কত টাকা থাকবে 80 টাকা। আগে যদি 100 টাকা থাকে, এখন সেটা কমে গিয়ে কত হবে 80 টাকা। এখন 100-র মধ্যে তো 20% হ্রাস হচ্ছে, 100 থেকে 20 মাইনাস করবো 80 টাকা। তাহলে আগে যদি ওই দ্রব্যটার মূল্য 60 টাকা থাকে, তাহলে এখন কত টাকা হবে, তাহলে 1 কে কত 80 বাই 100, আর 60 টাকা থাকলে 80 বাই 100 যেমন ছিল বসলো ইন্টু 60, ঠিক আছে। তাহলে দুটো শূন্য কাটলো, 8 6 48। তাহলে আগে যে জিনিসটার মূল্য 60 টাকা ছিল, এখন সেটা কমে গিয়ে কত হয়ে দাঁড়িয়েছে 48 টাকা। বোঝা গেল। এবার আসছি যখন দুটোই বলবে, ধরো এগুলো তো একটা একটা কেস গেল, এই যে 20%, 10% যেগুলো বললাম একটা একটা কেস গেল। এবার যখন দুটোই বলবে যে দুটোই বাড়ছে, পরপর বাড়ছে, কি ক্রমাগতভাবে বাড়ছে, ক্রমাগতভাবে, বা ইংরেজিতে বলে সাকসেসিভ কেস। ধরো কোনো বস্তুর মূল্য প্রথমে 10% বাড়ে এবং তারপরে
আবার 20% বাড়ে, তাহলে মোটের উপর কত পার্সেন্ট বাড়লো? তখন কি করতে হবে? সিম্পলি একটা সূত্র আছে, দেখো আরিয়েন্ট বই তোমাদের অনেক সূত্র দেওয়া আছে, সব সূত্র করার দরকার নেই, অত মনে রাখাও যাবে না, বেশি গুলিয়ে যাবে। তো মেন কিছু জানা রাখলেই হবে, অত সূত্র মনে রাখার কোনো দরকার নেই। দেখো 10% বাড়ছে একবার, আবার তার উপর গিয়ে 20% বাড়ছে, তাহলে এর সূত্রটা কি না, এ পার্সেন্টেজ যদি বাড়ে প্লাস, আর যদি কমে মাইনাস, প্লাসে মাইনাসে বি পার্সেন্টেজ প্লাস প্লাসে মাইনাসে এ পার্সেন্টেজ ইন্টু প্লাসে মাইনাসে বি পার্সেন্টেজ বাই 100। বোঝা গেল? এ পার্সেন্টেজ প্লাসে মাইনাসে বি পার্সেন্টেজ, এখানে কিন্তু সবসময় প্লাস বসবে, এই জায়গাটায় প্লাস বসবে, আবার এখানে প্লাসে মাইনাসে এ পার্সেন্টেজ ইন্টু প্লাসে মাইনাসে বি পার্সেন্টেজ বাই 100। তাহলে 10% বেড়েছে, তাহলে 10% প্লাস 20% পার্সেন্টেজ চিহ্ন দরকার নেই, প্লাস 10 ইন্টু 20 বাই 100। তাহলে এখানে কত? 30, 20 প্লাস 10 30, প্লাস 2 শূন্য 2 শূন্য কাটলো, এখানে কত থাকে 2, 32%। তাহলে এর অ্যান্সার হবে গিয়ে 32%। তাহলে 10% বেড়লো এবং তারপর 20% বাড়লো, তাহলে মোটের উপর কত বাড়লো? মোটের উপর 32% বাড়লো। এবার যদি দুটোই কমে, দুটোই কমলে কিরকম? ধরো সেম এক্সাম্পলে দেখাচ্ছি, 10% কমছে, তার উপর আবার 20% কমছে, তখন কি হবে? তখন মাইনাস নিয়ে করবো আমরা, -10 -20 প্লাস -10 ইন্টু -20 বাই 100। মাইনাস মাইনাসে তোমরা জানো প্লাস হয়ে যায়, তাহলে কত হলো? -30 প্লাস 200 বাই 100 সমান হলো গিয়ে কত হবে? -30, এটা আবার প্লাস 2 সমান -28%। তাহলে মোটের উপর 28% কমবে, মোটের উপর 28% কমবে। বোঝা গেল? কারণ এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে প্লাস তো আগে থেকে ছিল, এখানে প্লাস তো সবসময় থাকবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে না, তাহলে -30 এটা +2 বলে কমবে, -30 আর +2 তাহলে বিয়োগ হবে -28। ঠিক আছে? এরপর আমি দেখাচ্ছি, দেখো ফ্র্যাকশন ভ্যালুগুলো কীভাবে করবো আমরা। ফ্র্যাকশন ভ্যালুগুলো শর্টকাটের জন্য খুবই দরকার। এবং এই ফ্র্যাকশন ভ্যালুগুলো তোমাদের মনে রাখতে হবে। কেমন? ফ্র্যাকশন ভ্যালুর মাধ্যমে এইগুলো করা যায়, সেখানে সূত্র না কাজে লাগালেও চলবে, তোমাদেরকে দেখাচ্ছি। কারণ প্রথমে তার আগে জানতে হবে ফ্র্যাকশন ভ্যালু আমাদেরকে। 20% মানে কত? 20/100, তাহলে 20/5 মানে 1/5। তাহলে 20% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/5। 10% মানে কত? 10/100 মানে 1/10। 30% মানে কত? 30/100 মানে 3/10। এই ফ্র্যাকশন ভ্যালুগুলো মনে রাখতে হবে, এতে অঙ্কের ক্যালকুলেশনটাও অনেক ইজিলি
এবং কম টাইমে হয়ে যাবে। 40% মানে কত? 40/100, 20 দুগুণে 40, 20 100, 2/5। এবার দেখো এই 40% বার করার জন্য 20% জেনারেলি আমার কাজ চলে যেত। কেন? 20% মানে কত? 1/5। 20 সঙ্গে 2 গুণ করলে 40 হয়। তাহলে এইদিকে যখন 2 গুণ করছি, তাহলে আমি এদিকেও 2 গুণ করে দেবো। তাহলে 1/5 সঙ্গে 2 গুণ করলে কত হয়? উপরে 2/5 হয়ে যাবে। সেম 60% তাহলে সমান তো কত হবে? আর এরকম করবো না কিন্তু। 60% সমান 20 সঙ্গে কত গুণ করলে 60 হবে? 3। তাহলে 1/5 সঙ্গেও কত গুণ করতে হবে? 3। তাহলে কত হবে? 3/5। বোঝা গেল? এবার যেগুলো লাগে, যে একটু জটিল টার্মগুলো কি কি, এগুলো তো সহজ ছিল। 16 পূর্ণ 2/3% সমান ফ্র্যাকশন ভ্যালু কত? আচ্ছা, প্রথমে আমরা পূর্ণটা ভেবে নিই। 16 3 48 পূর্ণ ভাঙা থেকে করে এটার সঙ্গে এটা গুণ করতে হয়, আর এটার সঙ্গে এটা গুণফলের সঙ্গে এটা যোগ করতে হয়। এটার সঙ্গে এটা গুণ করব, এটার সঙ্গে এটা যোগ করব। তাহলে 16 3 48 প্লাস 2, উপরে তাহলে কত? 50, আর নিচে 3 হলো। তাহলে 50/3%, কারণ পূর্ণ ভাঙলাম এটা, এটা পার্সেন্টেজ এখন লাগা আছে। 50/3% জন্য নিচে একটা আবার 100 বসবে, তাহলে 1/100। তাহলে 50 দুগুণে 100 সমান হচ্ছে 1/6। তাহলে তোমাদের ডিরেক্টলি মনে রাখতে হবে 16 পূর্ণ 2/3% সমান ফ্র্যাকশন ভ্যালু কত? না 1/6। মনে থাকবে? তাহলে নেক্সট 9 পূর্ণ 1/11% সমান কত? না সে একই হবে। 11 9 99, 99 এর সঙ্গে 1 যোগ করব, কত? 100/11 পার্সেন্টেজ। এটা জাস্ট খালি পূর্ণ ভাঙলাম। পার্সেন্টেজ সমান কি? 100/11 পার্সেন্টেজ চিহ্নের জন্য নিচে আবার একটা 100 গুণ হবে। তাহলে 100 এর সঙ্গে 100 কাটলো 1/11। মনে থাকবে? তাহলে 9 পূর্ণ 1/11% ফ্র্যাকশন ভ্যালু কত? না 1/11। ঠিক আছে। এবার আসছি 11 পূর্ণ 1/9। এগুলো পরীক্ষায় খুব পড়ে, তাই এগুলোই বললাম আমি। 9 পূর্ণ 11 পূর্ণ 1/9, তাহলে এটারও তোমার ফ্র্যাকশন কত হবে? না 11 9 99 যুক্ত 1 সমান 100/9% সমান 100/9% জন্য নিচে একটা 100 গুণ হবে, 100 সঙ্গে 100 কাটলো সমান 1/9। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো 14 পূর্ণ 2/7, যেগুলো পরীক্ষা খুব পড়ে। তোমরা দেখে থাকবে প্রিভিয়াস কোশ্চেনে এই টার্মগুলো খুব ইউজ হয়েছে, এই পার্সেন্টেজ ভ্যালুগুলো। 7 14 98 যুক্ত 2 কত? 100/7 পার্সেন্টেজের জন্য নিচে আবার একটা 100 গুণ, 100 100 কেটে গেল, কত? 1/7। ঠিক আছে। আচ্ছা, 25% সমান তাহলে ফ্র্যাকশন হলো কত হবে? 25 বাই কত? পার্সেন্টেজের জন্য 100,
25 4 100, তাহলে 25% ফ্র্যাকশন ভ্যালু কত 1/4। 25 কে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো বলো 12.5%। আচ্ছা এই 25%টাও কিন্তু 50% থেকে আসতো। দেখো 50% সমান কত 50/100, 50 দুগুণে 100 সমান হচ্ছে গিয়ে 1/2। তাহলে 50% কে 2 দিয়ে ভাগ করলে 25 পাবো। তাহলে এদিকে যখন আমি 2 দিয়ে ভাগ করছি এদিকেও 2 দিয়ে ভাগ করব, ভগ্নাংশে ভাগের সময় নিচে 2 গুণ হয়ে যাবে, তাই 1/2 এর সঙ্গে 2 গুণ হয়ে গিয়ে 1/4 হয়ে গেল। 25% কে 2 দিয়ে ভাগ করলে 12.5% হয়, তাহলে 2 দিয়ে ভাগ করলে ভগ্নাংশে ভাগের সময় কি হবে নিচে ভাগটা 2 গুণ হয়ে যাবে, ভগ্নাংশে ভাগের সময় ওই যে 2 দিয়ে ভাগ করলাম ওটা নিচে গুণ হয়ে যাবে, তাহলে কত হবে 1/8, 12.5% এর ভ্যালু ফ্র্যাকশন 1/8। 12.1/2% বা 12.5% কে আবার 2 দিয়ে ভাগ করলে কত হবে 6.25%। তাহলে এদিকে যখন আমি 2 দিয়ে ভাগ করছি তাহলে ভগ্নাংশ ভাগের সময় কি বলেছিলাম 2 গুণ হয়ে যাবে, তাহলে 1/8 × 2 = 1/16। ঠিক আছে, তো এই পার্সেন্টেজ ভ্যালুগুলো তোমরা কোথাও নোট ডাউন করে রাখবে বা পরে আমি পিডিএফ আকারে দিয়ে দেবো, আপাতত নোট ডাউন করে রাখবে কারণ এগুলো পরীক্ষায় খুব পড়ে। তাহলে আমি যদি বলি এখন 3/9 সমান কত পার্সেন্টেজ, তাহলে 3/9 সমান কত পার্সেন্টেজ ইনটু 100 করলে অনেক লম্বা চলে যাবে। আমরা কিরকম করে করবো দেখো, আমরা কি শিখেছিলাম 1/9, কারণ আমাকে কি পয়েন্ট হচ্ছে 9, নিচে 9 দেখতে পাচ্ছি, তাহলে আমি দেখবো কার নিচে 9 পেয়েছিলাম ফ্র্যাকশন ভ্যালুতে, এর নিচে 9 পেয়েছিলাম 1/9, এই যে 1/9, তাহলে 1/9 কার ফ্র্যাকশন ভ্যালু 11/1/9, 1/9 কার ফ্র্যাকশন ভ্যালু 11/1/9 তো, তাহলে 1/9 ভগ্নাংশ মানে 1/9 ফ্র্যাকশন ভ্যালু কার পার্সেন্টেজে 11/1/9%। তাহলে 1/9 এর সঙ্গে আমি যদি একটা উপরে 3 গুণ করে দিই তাহলেই তো আমি 3/9 পাবো নাকি। 1/9 এর সঙ্গে আমি যদি উপরে একটা 3 গুণ করি তাহলেই 3/9 পাবো। তাহলে এদিকে 3 গুণ করছি মানে এদিকেও আমাকে 3 গুণ করতে হবে, তাহলে এদিকে 3 গুণ করলে কত হবে 33 পূর্ণ 3/9%। শুধু কিন্তু 33 পূর্ণ 1/9 নয় কিন্তু, তাহলে ভুলে যাবে। শুধু যদি আমি এর সঙ্গে যদি 3 গুণ করতে যাই, তুমি যদি শুধু 3 এর সঙ্গে 11 গুণ করে উত্তর বসিয়ে দাও তাহলে কিন্তু ভুল। এটা বেসিক্যালি কিরকম ভাবে লেখা আছে 11 + 1/9। এবার আমি যদি 3 গুণ করি তাহলে 3 এর সঙ্গে গুণ করতে হবে আর 3 আবার এর সঙ্গে গুণ করতে হবে, তার জন্য 3 এর সঙ্গে গুণ হয়ে কত হলো 33 হলো, আর 3 এর সঙ্গে গুণ হয়ে কত হলো 3/9%। এবার আসছি এই যে বৃদ্ধিগুলো আমরা বলছিলাম 10% বৃদ্ধি, এখানে 10% এই যে বৃদ্ধি হ্রাস, এইগুলো আমরা ফ্র্যাকশনে কত তাড়াতাড়ি করতে পারি এটাই দেখাচ্ছি। 20% ধরলাম বৃদ্ধি, এর কথা বলতে কি তাহলে 20% এর ফ্র্যাকশন ভ্যালু কত 1/5, 20% এর ফ্র্যাকশন ভ্যালু 1/5। এই 1/5 এর উপরে কি ডিনোট করছে আর নিচেরটা কি ডিনোট করছে এটাই আমাদের দেখা। নিচেরটা ডিনোট করছে কি যেটা প্রাথমিক ভ্যালু, যেটা পূর্বের ভ্যালু, পূর্ব মূল্য বা প্রাথমিক, বেস ভ্যালু। আর উপরেরটা কত ডিনোট করছে না কত বাড়ছে, কত বাড়ছে। ঠিক আছে,
5 এর উপরে 1 বাড়ছে। বোঝা গেল জিনিসটা? তাহলে ফ্র্যাকশন দ্বারা আমরা কি বলতে পারি, 20% সমান যে বললাম 1 এর 5, ওটা নিচের 5টা তাহলে কি না পূর্বের মূল্য, যেটা আগে দাম ছিল, যেটা প্রাথমিক মূল্য ছিল, যেটা প্রাথমিক মান ছিল, সেটা হচ্ছে নিচেরটা। আর উপরেরটা কি না 5 এর উপরে 1 বাড়ছে, 5 এর উপরে 1 বাড়ছে। ঠিক আছে, তাহলে আগে ছিল কত 5, এখানে নিলাম আগে, আর বর্তমান 5 হলো আগের, তার উপরে কত বাড়ছে, 5 এর উপরে কত বাড়ছে, 1 বাড়ছে। তাহলে 5 এর উপরে 1 বেড়ে এখন তাহলে কত হবে, 5 এর উপরে 1 বাড়লে এখন তাহলে কত হবে 6। তাহলে আগে যে জিনিসটার ইউনিট ভ্যালু, এগুলো কিন্তু মনে রাখতে হবে ইউনিট ভ্যালু, আগে যে জিনিসটার দাম 5 ইউনিট ছিল, এখন সেই জিনিসটার দাম 1 ইউনিট বেড়ে গিয়ে 5 এর উপর 1 ইউনিট বেড়ে গিয়ে 6 হয়ে দাঁড়িয়েছে। তাহলে আগে যে জিনিসটার দাম 30 টাকা ছিল, এখন সেই জিনিসটার দাম কত না, আমরা সেই উইকিং নিয়মে আগে বড় করেছিলাম, এখানে উইকিং নিয়মে করেছিলাম। এই উইকিং নিয়মটাকে বাদ দিয়ে এই রেশিও মেথডটা কি করে করতে পারি ওটাই দেখাচ্ছি। তাহলে আগে যদি কোনো জিনিসের দাম 30 টাকা থাকে, এখন কত টাকা থাকবে, তাহলে আগের দাম 30 আর আগের আমার ইউনিট ভ্যালু কত, এইগুলো হচ্ছে রিয়েল ভ্যালু আর এগুলো হচ্ছে আমার ইউনিট ভ্যালু। তাহলে আগে ছিল 30 টাকা আর ইউনিটে আমার এখন 5, তাহলে 5 এর সঙ্গে 30 সমান হবে নাকি, তাহলে 5 এর সঙ্গে 30 সমান হলো, তাহলে 1 এর সঙ্গে কত, তাহলে 5 এর ভ্যালু 30, 1 এর ভ্যালু কত হবে 5 6 30, 1 এর ভ্যালু 6। তাহলে এই 1 এর ভ্যালু 6 মানে রেশিও মেথডে যেমন 5 এর সঙ্গে 6 গুণ হয়ে 30 হচ্ছে, তাহলে এদিকে যদি আমি 6 গুণ করি, আমাকে এদিকেও 6 গুণই করতে হবে 36। তাহলে আগে যে জিনিসটার দাম 30 টাকা ছিল, এখন সেই জিনিসটার দাম দাঁড়িয়েছে কত 36 টাকা। বোঝা গেল? ক্লিয়ার? রেশিও মেথডে এদিকের সঙ্গে আমি যা গুণ করব বা ভাগ করব, এদিকের সঙ্গে আমাকে সেই একই গুণ বা ভাগ করতেই হবে। তাহলে এবার আমাকে বলো 25% কোনো বস্তুর মূল্য আগে যদি 60 টাকা থাকে, আগে যদি 60 টাকা থাকে, এখন সেই জিনিসটার মূল্য 60 টাকা থাকে, এখন সেই জিনিসটার মূল্য 25% হ্রাস পেয়ে কত হয়ে দাঁড়াবে। তাহলে কি আগে আর বর্তমান, 25% মানে ফ্র্যাকশন ভ্যালু কত বলেছিলাম না 1 এর 4, 1 এর 4, 4টা কি প্রাথমিক মূল্য, আগের মূল্য, পূর্ব মূল্য নাকি। তাহলে আগে ছিল 4 টাকা, এটা কি হ্রাস পাচ্ছে, তো তাহলে 4 এর উপরে কত হ্রাস পাবে, 1 টাকা হ্রাস পাবে, 1 টাকা না 1 ইউনিট। তাহলে 4 ইউনিট উপরে 1 ইউনিট হ্রাস পাবে। তাহলে আগে যদি থাকে 4, তার উপর -1 হয়ে এখন তাহলে কত দাঁড়াবে 3। বোঝা গেল ব্যাপারটা? এখানে বৃদ্ধি পাচ্ছিল বলে 5 এর উপরে 1 বাড়িয়েছিলাম, 5 এর উপরে 1 বেড়েছে, বেড়ে গিয়ে হয়েছে 6। এখানে হ্রাস পাচ্ছে, 4 হচ্ছে আমার প্রাথমিক ভ্যালু, 4 এর উপরে 1 কমছে, এখানে হ্রাস পাচ্ছে মানে 1 কমছে। তাহলে আগে যদি আমার ইউনিট ভ্যালু 4 থাকে, তার উপরে আমার 1 মাইনাস হয়ে এখন কত দাঁড়াচ্ছে 30। তাহলে আগে আমার বস্তুটার মূল্য কত ছিল 60 টাকা, তাহলে এই 60 টাকা কার সঙ্গে সমান হবে, এই 4 এর সঙ্গে। তাহলে 4 এর ভ্যালু যখন 60, তাহলে কত গুণ হচ্ছে 1 এর, তাহলে ভ্যালু কত হবে 4 15 60। 4 এর ভ্যালু 60 মানে 1 এর ভ্যালু কত না 60 ডিভাইড বাই 4, 4 15 60 নাকি। তাহলে 1 এর ভ্যালু 15, তাহলে এদিকের সঙ্গে যদি 15 গুণ হয়, তাহলে এদিকের সঙ্গে হয় কত গুণ করতে হবে 15 গুণ করতে হবে। তাহলে 15 3 45। তাহলে আগে যে জিনিসটার দাম 60 টাকা ছিল, সেটা এখন কমে গিয়ে 45 টাকায় দাঁড়িয়েছে। বোঝা গেল?
চলো নেক্সট। এবার যে বলছিলাম পরপর বৃদ্ধি বা পরপর হ্রাস মানে সাকসেসিভ কেসগুলো আমরা রেশিও মেথড দিয়ে কি করে করতে পারি। দেখো আমি লিখলাম 20% বৃদ্ধি, তারপরে আবার 25% বৃদ্ধি পাচ্ছে, মানে কোনো বস্তুর মূল্য প্রথমে 20% বৃদ্ধি পায় এবং তারপরে আবার 20% বৃদ্ধি পায়। আমরা তো এখানে সূত্র লাগিয়েছিলাম, এই যে এখানে সূত্র লাগিয়েছিলাম, কোথায় গেল, এখানে সূত্র লাগিয়েছিলাম, এই সূত্র ছাড়াও করা যায়, কি করে করা যায় ওটা দেখছি। 20% প্রথমে বৃদ্ধি পায়, তারপরে আবার 25% বৃদ্ধি পায় তার উপরে। 20% এর ফ্র্যাকশন ভ্যালু কত বলো, 1/5। এই ফ্র্যাকশন ভ্যালুগুলো মনে রাখতে হবে, 20% সমান 1/5। তাহলে 20% এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/5, আর 25% এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/4। ঠিক আছে, দুটোতে দেখো বৃদ্ধি বলা আছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে 5, আগে ওই যে 5টা বললাম, নিচে যেটা থাকবে সেটা সবসময় প্রাথমিক মূল্য থাকবে, বেস ভ্যালু থাকবে, আগের দাম যা দাম দেওয়া থাকবে নিচেরটা সেইটা ডিনোট করছে। ঠিক আছে, তাহলে 5 ছিল আগে, এখন 5-এর উপরে কত বাড়ছে, 1 বাড়ছে, তাহলে 5-এর উপরে বেড়ে কত হবে, 6। ঠিক আছে, যেহেতু বৃদ্ধি বলেছে। এখানে যত 4 ছিল আগের, 4-এর উপরে কত বাড়ছে, 1 বাড়ছে, তাহলে বেড়ে গিয়ে হবে কত, 5। এবার গুণ করব, তাহলে প্রথমের কেসে 20% এর জন্য এই যে 5 থেকে 6 হলো, আর 25% এর জন্য 4 থেকে 1 বেড়ে গিয়ে 5 হলো, তাহলে কত হচ্ছে, 5 4 20 আর 6 5 30। তাহলে 20 থেকে 30 হচ্ছে। আমরা পার্সেন্টেজ তো আমরা তো বলে দিতে পারি না যে আগে ছিল 20% এখন হয়ে গেছে 30%, এটা কিন্তু নয়, এটা ভুল। কারণ মাথায় রাখতে হবে এগুলো আমার ইউনিট ভ্যালু। তাহলে আমাকে পার্সেন্টেজে আনতে গেলে কি করতে হবে না, আমাকে 100 আনতে হবে নাকি। তাহলে পার্সেন্টেজে আনতে গেলে আমাকে কি করতে হবে, 100 আনতে হবে। তাহলে আগে যে জিনিসটার দাম 20 ছিল সেটা হচ্ছে এখন হয়ে গেছে 30। হ্যালো, তাহলে কত বাড়ছে না, আগে ছিল 20 এখন হয়ে গেছে 30, তাহলে কত বাড়ছে, 10 বাড়ছে। আমাকে তো বার করতে হবে 20% কোন বস্তুর মূল্য প্রথমে বাড়ছে, তারপর 25% বাড়ছে, তাহলে মোটের উপর কত পার্সেন্ট বাড়ছে, মোটের উপর কত পার্সেন্ট বাড়ছে। তাহলে 20 ছিল, তারপর গিয়ে 10 বেড়ে গিয়ে 30 হয়েছে। কত বেড়েছে, 10 বেড়েছে, কার উপর, 20-র উপর। তাহলে আমরা পার্সেন্টেজ সবসময় কত দিয়ে ডিনোট করি, 100 দিয়ে। তাহলে 20-র সঙ্গে 5 গুণ করলে পাচ্ছি কত, 100। তাহলে এখানে 5 গুণ করছি মানে এখানেও 5 গুণ হবে, এখানেও 5 গুণ হবে, সব জায়গাতেই 5 গুণ করতে হবে রেশিও মেথডে। তাহলে 20-র সঙ্গে 5 গুণ করে 100 পাচ্ছি, তাহলে 10-এর সঙ্গে 5 গুণ করে দেব, হলো গিয়ে 50%। এটা হচ্ছে গিয়ে উত্তর। তুমি এই সূত্র অ্যাপ্লাই করে দেখবে, এই 50%ই আসছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলাম। তোমরা এটাকে, আমি এটা অন্যভাবে করলাম, এটা আরো শর্টকাট। তোমরা চাইলে এটাকে 20 সমান 10 1 সমান 100 সমান দিয়ে করতে পারো। ঠিক আছে, সেই 50% আসবে, কিন্তু এটা করার চেষ্টা করো, এটা পরবর্তীকালে ফায়দা দেবে। এবার আসছি, ধরো 10% প্রথমে বৃদ্ধি পেল, তারপরে 20% হ্রাস পেল। তাহলে প্রথমে 10% বৃদ্ধি পাচ্ছে, তারপরে 20% হ্রাস পাচ্ছে, তাহলে এই কত হবে,
একবার বৃদ্ধি পাচ্ছে, একবার হ্রাস পাচ্ছে। 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/10। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/5। তাহলে এটা আগের, এই যে এটা আগের, তাহলে আগে ছিল 10, এটা বাড়ছে, তা 10-এর উপর কত বাড়ছে? 1 বাড়ছে, তাহলে 10-এর উপর বেড়ে 1 বেড়ে কত হবে? 11। এটা দেখো কমছে, তাহলে এটা আগের, তাহলে আগে ছিল 5, 5-এর উপর কত কমছে? 1 কমছে, কমে গিয়ে কত হবে? 4। তাহলে এবার গুণ করতে হবে, 5 × 10 = 50, 11 × 4 = 44। মানে কত কমলো? 6 কমলো 50 থেকে মাইনাস করলে। তাহলে পার্সেন্টেজে কত পাচ্ছি? আবার 50 সঙ্গে কত গুণ করলে 100 পাবো? 2 গুণ করলে 100। তাহলে এখানে 2 গুণ করছি, মানে 100টা আনছি কিসের জন্য? পার্সেন্টেজের জন্য। এই পার্সেন্টেজ আমি কখনো 20 থেকে বলে দিতে পারবো না। পার্সেন্টেজ আনার জন্য আমাকে এই 100টা আনতেই হবে, এই যে এই 100টা আনতেই হবে, তার জন্য এই 100টাকে আমি আনছি। তাহলে 50-এর সঙ্গে 2 গুণ করলে 100 পাচ্ছি, তাহলে এখানে 2 গুণ করছি মানে এখানেও 2 গুণ করব, কত হবে গিয়ে? 12%। তাহলে মোটের উপর 12% কি হবে? হ্রাস পাবে, কমবে। 50 থেকে কমে যাচ্ছে না, কমে যাচ্ছে না, 50 থেকে কমে গিয়ে 44 হচ্ছিল, তো তাহলে 12% হ্রাস পাবে। বোঝা গেল? তোমরা এটাকে চাইলে সেই একইভাবে করতে পারো। এই যে 50 = 6, 100 = কত, 100 = কত, অ্যান্সার এই 12%ই আসবে। বোঝা গেল? চলো এবার কয়েকটা অঙ্কে আসা যাক। কি বলেছে কোশ্চেন্সগুলো আমি দেখো ইংলিশ আর বেঙ্গলি দুটো দিয়ে সেট করেছি। ইংলিশে সেট করা এই কারণেই, যেহেতু সামনে তোমাদের এসএসসি জিডির এক্সাম আছে, তো সেখানে তো আর কোশ্চেন বাংলায় আসবে না, সেখানে কোশ্চেন ইংলিশে আসবে। তাহলে তোমাদের ওই ইংলিশ টার্মগুলোর সঙ্গে ফ্যামিলিয়ার করার জন্যই কোশ্চেনটাকে আমি ইংলিশ আর তোমাদের বোঝার জন্য বাংলায় সেট করেছি। ঠিক আছে? কি বলেছে? এক্সপ্রেস 0.6% অ্যাজ আ ফ্র্যাকশন। ফ্র্যাকশন মানে কি? ভগ্নাংশ আর কি। 0.6%কে ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। তাহলে করে ফেলো 0.6%। আচ্ছা, পয়েন্টের জন্য, পয়েন্টের পরে কত সংখ্যা আছে? একটা সংখ্যা। তাহলে পয়েন্টের জন্য পয়েন্টটা উঠে গিয়ে নিচে একটা 10 বসলো। আর এই পার্সেন্টেজের জন্য কি বলেছিলাম? নিচে 100 বসবে। পার্সেন্টেজের জন্য 100 বসবে, তাহলে ইন্টু 1-এর 100। তাহলে 2 × 3 = 6, 2 × 5 = 10 সমান 3-এর 500। এরকম কোশ্চেন্স ডব্লিউপি মেন্সে খুবই আসে, তোমরা আরো প্র্যাকটিস করবে। ঠিক আছে? হোয়াট ইজ 5% অফ 50% অফ 500? এই অফ মানে কি? এর কথার অর্থ হলো কি? ইন্টু, গুণ। 500-র 50%-এর 5% কত? তাহলে 5% মানে কত? ফ্র্যাকশন 1-এর 20, 5/100 করলে আসে আর কি, 5 × 20 = 100। আর 50% মানে 1-এর 2। তাহলে কত? 1-এর 20, অফ থাকার কারণে একটা ইনটু বসলো, 50% হাফ, আবার অফের জন্য ইনটু 500। শূন্যের সঙ্গে শূন্য কাটলাম, 2 25-এ 50, 25/2 মানে 12.5। নেক্সট, এটা তোমরা নিজেরা ট্রাই করবে। একই রকম অফ মানে গুণ, 26% সমান 26/100। এটা আমি হোম টাস্ক দিচ্ছি, তোমরা নিজেরা ট্রাই করবে।
কি বলেছে দেখো, 25% of what amount of money is equal to 12.5% of 180, মানে 180 টাকার 12.5% কত টাকার 25%-এর সমান। এই যে 25% অফ হোয়াট অ্যামাউন্ট অফ মানি, কত টাকার 25% 180 টাকার 12.5%-এর সমান। 12.5% সমান ফ্র্যাকশন ভ্যালু কত বলেছিলাম, 1/8। তাহলে আগে আমি দেখে নিই 180 টাকার 12.5% কত। তাহলে 180 ইন্টু 1/8, 4 2 8, 4 4 16, 4 5 20 সমান 45/2। এবার দেখো তোমরা অনেকেই এবার কি করবে, 25% হোয়াট অ্যামাউন্ট, হোয়াট মানে তোমরা এখন এখানে এক্স অ্যাজিউম করে নেবে। তাই আমি বলছি এক্স টেস্ট বাদ দাও, অপশন টেস্টে চলে যাও। এক্স এ অ্যাজিউম করে অনেক বেশি সময় লাগে, এক্সটাকে অত সম্ভব বাদ দিয়ে করতে হবে। তার জন্য রেশিও মেথড দেখানো। রেশিও মেথডে আমরা সমস্ত অঙ্কই এক্স ছাড়াই করতে পারবো। সেটা আস্তে আস্তে কোশ্চেন লেভেল যখন হাই হবে তোমরা দেখতে পাবে। 25% মানে কত ফ্র্যাকশনে, 1/4। তাহলে প্রত্যেকটা অপশনের সঙ্গে 1/4 গুণ করে দেখো কার ভ্যালু 45/2 এর সঙ্গে ম্যাচ করছে। তাহলে এর সঙ্গে যদি 1/4 গুণ করি, 4 30 120 হয়, ঘটছে না। এর সঙ্গে যদি 1/4 করি, 4 8 72 পয়েন্ট সামথিং হবে। তাহলে 18 পয়েন্ট সামথিং হবে না। 1/4 করি 4 20 100, হচ্ছে না। এর সঙ্গে 1/4 করো, 2 দিয়ে কাটো, 2 2 4, 2 45 90, তাহলে 45/2 হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার ইজ ডি। কি বলছে, a person's salary has increased from 7 and 200 to 8 and 100. What is percent increase in his salary? ইনক্রিজ মানে কি, বৃদ্ধি পাওয়া। তাহলে এক ব্যক্তির স্যালারি 7,200 থেকে 8,100 হলো, বলেছে শতকরা কত বাড়লো। এগুলো তো নাম্বার, শতকরায় কত বেড়েছে ওটা চেয়েছে। তাহলে কত, 7200 থেকে কত হচ্ছে 8100। কত বাড়ছে না, 900। তাহলে কি করব আমরা, কত বাড়ছে বা কমছে সেটা উপরে থাকবে বলেছিলাম। তাহলে 900 থাকলে উপরে, কার উপর বাড়ছে না, আগে কি ছিল, আগে প্রথমের মূল্য প্রাথমিক মূল্য সবগুলো কে থাকে, কোথায় থাকে, নিচে থাকে। তাহলে আগে কত ছিল, 7200। তাহলে নিচে কত দেবো আমি, 7200 ইন্টু পার্সেন্টেজের জন্য 100। এই পার্সেন্টেজের জন্য 100 না দিলে হয়, তোমাদের যদি ফ্র্যাকশন ভ্যালু মাথায় থাকতো, দুটো শূন্য কেটে 9 8 72, 1/8 মানেই বলে দিতে পারতাম 12.5%। কিন্তু এটা করলে অনেক লেন্দি যাবে। তোমরা মনে রাখার চেষ্টা করো ফ্র্যাকশন ভ্যালুগুলো, যাতে ডিরেক্টলি অ্যান্সারে তোমরা ক্লিক করতে পারো। 4 2 8, 4 25 100 সমান 25/2% সমান 12.5%। বোঝা গেল অঙ্কটা। 7200 থেকে 8100 হচ্ছে, কত বাড়ছে, 900 বাড়ছে। 900টা তাই উপরে দিলাম, যা বাড়বে বা কমবে সেটা সবসময় উপরে থাকবে। আর যতর উপরে বাড়বে মানে 7200 উপরে বাড়ছে, যার উপরে বাড়বে মানে প্রাথমিক মূল্য যেটা থাকবে, প্রাথমিক বেস ভ্যালু যেটা থাকবে সেটা সর্বদাই নিচে বসবে। গিয়ে পার্সেন্টেজের জন্য ক্যালকুলেট করলে ইন্টু 100 বসাতে পারো, বা ফ্র্যাকশন ভ্যালু মাথায় রেখে অ্যান্সার ক্লিক করবে। কি বলেছে, there are 12 and 14 employees in an organization, out of which 25% are promoted. How many such employees are there who got promotion? মানে কি বলেছে, there are 12 and 14 employees, মানে সেখানে 1240 জন কর্মচারী ছিল। আউট অফ হুইচ, যাদের মধ্যে, বাংলা তোমরা পড়তে পারো কোশ্চেনটা,
আউট অফ হুইচ, যাদের মধ্যে 25% আর প্রমোটেড, মানে এদের মধ্যে 25% প্রমোশন পেয়েছে। বলেছে সংখ্যায় ওটা কতজন প্রমোশন পেয়েছে। তাহলে আমাদের সিম্পলি 1240-এর 25% বার করে দিলে উত্তর চলে আসবে। 25% মানে কত? তোমরা 25/100 চাইলেও করতে পারো, কিন্তু আমি চাচ্ছি তোমাদেরকে ফ্র্যাকশন ভ্যালু দিয়ে করাতে, যাতে তোমাদের অঙ্কটা করার সময় ফ্র্যাকশন ভ্যালুটা মনে হয়ে যায় এবং তোমাদের হ্যাবিটও হয়ে যায়। ঠিক আছে, তাহলে 25% সমান ফ্র্যাকশন ভ্যালু কত? 1/4। তাহলে 1240 এর 25% মানে এর 1/4। কাটাকাটি করবো, 4 3 12, 4 1 4, 0, 310। নেক্সট, the difference between 78% of a number and 59% of the same number is 323. What is 62% of that number? কি বলেছে? একটি সংখ্যার 78% এবং 59%-এর মধ্যে পার্থক্য হলো 323। খুব ভালো করে বোঝো, একটি সংখ্যার 78% এবং 59%-এর মধ্যে পার্থক্য কত বলেছে? 323। তাহলে আমি দেখব পার্সেন্টেজে এ দুটোর পার্থক্য কত। কত? যোগ্য না? 19%। এটা পার্সেন্টেজে, কিন্তু নাম্বারে এখানে কত বলা আছে? পার্থক্যটা, পার্থক্যের পরিমাণটা কত বলা আছে? 323। তাহলে আমি বলতে পারি এই 19%-এর ভ্যালুই 323 নাকি? এবার তোমরা অনেকেই করবে কি, 1% বার করবে, তারপর 100% বার করবে, তারপর আবার 62 বার করবে, কিন্তু না, একবারে 1% পরে 62% করে দেবে। তাহলে 19-এর ভ্যালু যদি 323 হয়, 1-এর ভ্যালু কত? 323 ডিভাইডেড বাই 19। 19 একে 19, 13, 133, 19 7 133, 17। তাহলে 62-র ভ্যালু কত? কারণ 62% চেয়েছে আমার কাছ থেকে। 62-র ভ্যালু কত? 17 ইন্টু 62, মানে কত? 7 2 14, 2 5 15, 1054। নেক্সট, এটা দেখো, a number increased by 137.5% and the increment is 33. the number is, মানে একটি নাম্বার ইনক্রিজ বলেছে মানে বৃদ্ধি পাচ্ছে, একটি নাম্বার 137.1% বৃদ্ধি পায় এবং সেই বৃদ্ধির পরিমাণটাই বলেছে কত? 33। তাহলে এই যে একটা জটিল ডিজিট রয়েছে, এটাকে আমাকে ফ্র্যাকশনে আনতে হবে। তো এই ফ্র্যাকশনটা ভালো করে কেয়ারফুলি দেখো, 137.1%, কারণ না হলে একে পূর্ণ ভাঙবে, একে পূর্ণ ভেঙে নিচে আবার 100 নিয়ে আসবে, এতে অনেক সময় লাগবে। দেখো আমি কিভাবে করছি, দেখো এটাকে লিখতে পারি 100 প্লাস 37.1%, কি না? আচ্ছা, 37.1 এর ফ্র্যাকশন ভ্যালু কত? 100% এর ফ্র্যাকশন ভ্যালু তো 1, 100% এর ফ্র্যাকশন ভ্যালু তো 1, কারণ 100/100, এই যে 100 আর পার্সেন্টেজের জন্য নিচে 100 কেটে গিয়ে 1 হবে না? তাহলে 100% এর ফ্র্যাকশন ভ্যালু তো 1, কিন্তু 37.1 এর ফ্র্যাকশন ভ্যালু কত? কত বলেছিলাম না? 12.12% এর ফ্র্যাকশন ভ্যালু কত বলেছিলাম? 1/8। আচ্ছা, এর সঙ্গে যদি আমি 3 গুণ করি কত হবে? তাহলে 12 3 36, আর এদিকে হাফের জন্য 1.5,
37.1/2%। তাহলে আমি যখন এদিকে 3 গুণ করছি তাহলে আমাকে এদিকেও 3 গুণ করতে হবে। তাহলে 1/8 সঙ্গে 3 গুণ করলে কত হবে? 3/8। 1/8 সঙ্গে যে 3 গুণ করে দিচ্ছি, 3 গুণ করলে কত হবে? 3/8। তাহলে 37.1/2% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 3/8। তাহলে 1 প্লাস 3/8 সমান লসাগু করব, 8 হচ্ছে লসাগু, 8 এর সঙ্গে 1 গুণ হবে, 8 1 8 প্লাস 3 সমান কত? 8 3 11 8। তাহলে এই 137.1/2 এর ফ্র্যাকশন ভ্যালু কত? 11/8। ইনক্রিজড বলেছে মানে বৃদ্ধি পাচ্ছে। তাহলে 8টা আমার কি প্রাথমিক? তো আগের, তাহলে 8টা আমার কি প্রাথমিক। তারপর কত বৃদ্ধি পাচ্ছে? 11 বৃদ্ধি পেয়ে কত হচ্ছে? 19। 8 এর উপর 11 তো বৃদ্ধি পাচ্ছে, তাহলে 8 এর উপর 11 বৃদ্ধি পেয়ে কত হবে? 8 প্লাস 11 19। এখানে কিন্তু কি বলেছে? বৃদ্ধির পরিমাণটা, মানে যতটা বৃদ্ধি পেয়েছে তার পরিমাণটা বলেছে 33। তাহলে এখানে কতটা বৃদ্ধি পেয়েছে? এখানে 11 বৃদ্ধি পেয়েছে। এই 11 সমানই হচ্ছে গিয়ে 33। 19 সমান নয় কিন্তু 33। যতটা বৃদ্ধি পেয়েছে তার পরিমাণ হলো 33। এখানে কতটা বৃদ্ধি পেয়েছে? ইউনিটে 11 বৃদ্ধি পেয়েছে, তাহলে 11 সমান 33। তাহলে 1 সমান কত? 11 3 33, মানে 1 এর ভ্যালু 3। 1 এর ভ্যালু যখন 3, তাহলে আমার কি বলেছে? দ্য নাম্বার ইজ, মানে প্রাথমিক নাম্বারটা জানতে চেয়েছে। তাহলে 1 এর সঙ্গে ভ্যালু যখন 3, তাহলে 8 এর সঙ্গে আমি 3 গুণ করে দেব, 8 3 24। কি বলেছে? A man loses 20% of his money. After spending 25% of the remainder, he has 480 left. What is the amount of money he originally had? বলেছে একজন ব্যক্তি তার মানির, মানে টাকার 20% হারিয়ে ফেলেছে। তাহলে 20% হারিয়ে ফেলেছে, বাকি টাকার 25% সে খরচ করছে। ধরো আমি ধরে নিলাম তার কাছে অরিজিনালি 100% টাকা ছিল, 100, অরিজিনালি 100 ছিল, এর মধ্যে 20% সে হারিয়ে ফেলেছে। তাহলে বাকি তার কাছে কত আছে? আর 80% নাকি? তার কাছে বাকি আর কত আছে? 80% আছে। এবার কি বলেছে? আফটার স্পেন্ডিং 25% অফ দ্য রিমাইন্ডার, মানে রিমাইন্ডার মানে কি? বাকি টাকা। তাহলে বাকি টাকা 80 এর 25% সে খরচ করেছে। তাহলে 80 25% ফ্র্যাকশনে কত? 1 এর 4, 4 20 100, এই 4 20 80। তাহলে বাকি টাকা, মানে বাকি টাকা হচ্ছে 80 টাকা, বাকি টাকার 25% মানে কত? 20। তাহলে 80 টাকার মধ্যে সে 20 টাকা আবার খরচ করে ফেলেছে। তারপরে তার কাছে 480 টাকা থাকছে। তাহলে 80 টাকার মধ্যে সে যদি 20 টাকা খরচ করে ফেলে, আমার ইউনিট ভ্যালুতে তার কাছে কত টাকা থাকতে চাই? 7 টাকা নাকি? এইটার সমানই 480। ভালো করে বুঝো, 20% সে প্রথমে হারিয়ে ফেলেছে। তাহলে হারিয়ে ফেলার জন্য তার কাছে তাহলে প্রথমে 100 থাকে, 20% হারিয়ে ফেলেছে, তাহলে 100 মাইনাস 20 সমান 80। 80 আবার সে 25% খরচ করে, তাহলে 80 25% সমান কত? 20। তাহলে 80 টাকা থেকে যদি সে যদি 20 টাকা খরচ করে ফেলে, তাহলে তার কাছে এখন কত টাকা থাকে? 60 টাকা। সেটাই বলেছে অঙ্কে, যে তার কাছে খরচ করার পরে 480 টাকা থাকে, 480 টাকা থাকে। এই যে তাহলে 60 ভ্যালুই বলতে পারি 480 সঙ্গে সমান। তাহলে 1 এর ভ্যালু কত? 480 বাই 60, 0 0 করলো 6 8 48, 1 এর ভ্যালু 8,
কি বলেছে তার কাছে আসলে কত টাকা ছিল, তাহলে একের ভ্যালু যখন 8, তাহলে এই 100 তো আমি ধরেছিলাম অরিজিনালি, 100 ধরেছিলাম তো অরিজিনালি, তাহলে 100 সঙ্গে 8 গুণ করে দেবো। একের ভ্যালু যখন 8, 100 সঙ্গে 8 গুণ করে দেবো, কত হবে 800। বোঝা গেল? নেক্সট, আজকে এই অঙ্কটা করেই ক্লাস টাইম বন্ধ করব, নেক্সট দিন এরপর থেকে কন্টিনিউ হবে। Two numbers are respectively 20% and 50% more than third number. What is the percentage of second with respect to first? কি বলেছে? তিনটি সংখ্যা আছে, 1 2 3। Two numbers are respectively কথা অর্থ হলো যথাক্রমে 20% and 50% মোর দেন এ থার্ড নাম্বার, মানে তৃতীয় একটি সংখ্যার থেকে দুটি সংখ্যা 20% এবং 50% বেশি। কার থেকে? তৃতীয় একটি সংখ্যার থেকে। তাহলে যার থেকে বলবে তাকে আমরা 100 ধরে নেব। হলো? এবার কি বলেছে, প্রথম সংখ্যাটা কত বেশি? 20 বেশি। তাহলে 100 উপর 20 বেশি মানে কত? 100 প্লাস 20 হয়ে কত হবে? 120। বেশি তো বলেছে, তাহলে 100 প্লাস 20 বেশি, তাই 120। দ্বিতীয় নাম্বারটি কত? 50%, 100 প্লাস 50 150। হলো? এবার কি বলেছে দেখো, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ। আমি তোমাদেরকে ইংলিশের উপর বেশি জোর দিচ্ছি কারণ জিডির জন্য যাতে তোমাদের কোনো রকম কোশ্চেন্স বুঝতে অসুবিধা না হয় পরীক্ষার হলে গিয়ে, সেজন্যই কোশ্চেন্সটা আমি ইংলিশে বলছি। বাংলা তো লেখাই আছে, বাংলা তো বুঝতেই পারছো। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ সেকেন্ড উইথ রেসপেক্ট টু ফার্স্ট। এই যে বলেছো না, উইথ রেসপেক্ট টু ফার্স্ট, মানে প্রথম সংখ্যার তুলনায় দ্বিতীয় সংখ্যাটি কত? কার তুলনায়? প্রথম সংখ্যার তুলনায়। তাহলে যার তুলনায় বলবে সে কোথায় থাকবে? নিচে। তাহলে প্রথম সংখ্যাকে 120 দিলাম নিচে। কার চেয়েছে? সেকেন্ড নাম্বার কত? 150। কি চেয়েছে? পার্সেন্টেজে কি করবো? ইন্টু 100। এবার কাটাকাটি করো, 0 0 কাটলাম, 4 3 12, 4 25 100, 3 5 15, 125%। চলো, তো আজকের ক্লাসটা এখানেই বন্ধ করছি। এরপর থেকে নেক্সট কোশ্চেনগুলো নেক্সট ক্লাসে আলোচনা করা হবে। তো এখানে আরিয়ানটেজ সবসময় চ্যাপ্টার ওয়াইজ এবং সিকোয়েন্স ওয়াইজ একদম বেসিক থেকে হাই লেভেল অবধি চলবে, একদম বেসিক থেকে। পুরনো অফলাইন ব্যাচের মতো এনভায়রনমেন্ট থাকবে। কিছুদিন পর আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেমসের জন্য লাইভ ক্লাস নিতে পারছি না, তো কিছুদিন পর লাইভ ক্লাস আমরা দিয়ে দেবো। তো আরিয়ান নিয়ে কোনো রকম চিন্তার কোনো কারণ নেই। এখানে পুরো কমপ্লিট বইটা কভার করা হবে, কমপ্লিট বইটা আস্তে আস্তে কভার করা হবে, চিন্তার কোনো কারণ নেই। তোমরা চ্যানেলটাকে যত সম্ভব বেশি পারো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। চলো, থ্যাংক ইউ।